না? গরিব ঘরের মেয়ে তো, তার আবার স্বপ্ন। পড়াশোনা বেশি দূর করতে পারিনি। বিয়ের পর এই সংসারে এসে শাশুড়ি মা নিজে হাতে সব রান্না বান্না শিখিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন বিয়ের পর মেয়েদের স্থান এই হেসেলেই। ব্যাস, সেই থেকে স্বামী, সন্তান আর হেসেল, এই নিয়েই আছি। তোমার কোনোদিনও কোনো কিছু করতে ইচ্ছে হয়নি এই সংসারের বাইরে? বলো না দিদি ভাই। না রে, আমি জানি না আমার আদৌ কোনো স্বপ্ন আছে নাকি। নে নে, সবজিগুলো কাট, রান্না করতে হবে তো। শোনো না, একটা কথা বলবো তোমাকে, যদি রাগ না করো। আবার তুমি পড়াশোনা নিয়ে কথা বলতে এসেছো আমার কাছে? বলছি তো সম্ভব নয়। তাছাড়া বিয়ের পর পড়াশোনা, চাকরি এসব গ্রামে গঞ্জে হয় না। বোঝার চেষ্টা করো তুমি। না না, পড়াশোনা না, আমি অন্য কিছু কথা বলতে চাই, কাজের ব্যাপারে। কাজ? কি কাজ পুষ্প? আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমরা তো সারা দিন বাইরে চাষবাসের কাজে ব্যস্ত থাকো। আমি আর দিদিভাই যদি হোম ডেলিভারির ব্যবস্থা করি, তাহলে তো দুটো পয়সা ঘরে আসবে। আমি আমার নিজের রোজগারের টাকায় পড়তে পারবো। সত্যি তুমি পারো বটে, বড্ড জেদি। ঘুরে ফিরে ফের পড়াশোনা। বৌদিরও কানের কাছে ঘ্যান ঘ্যান করছে নিশ্চয়ই। না গো, দিদিভাইকে কিচ্ছু বলিনি, তোমাকেই প্রথম বললাম। আমি জানি দিদিভাই ঠিক রাজি হয়ে যাবে আমার কথায়। শুয়ে পড়ো পুষ্প, কালকে ভোরে উঠতে হবে। তুমি থাকতে বৌদি একা একা কেন সব কাজ করবে? কি রে পুষ্প, তুই রবিকে কি সব বলেছিস বলতো? মাথা গরম হয়ে আছে। আর কতদিন তুমিও বা হেসেল টেনে যাবে নিজের শখ আহ্লাদ ছেড়ে? সত্যি করে বলো তো, সারা দিন রাত কাজ করে যেতে ভালো লাগে? নিজের পছন্দের কিছু কিনতে হলে দাদার কাছে হাত পাততে হয়। ভালো লাগে তোমার? ও মা, সে কি কথা? কি সব বলছিস? পাগল হয়ে গেছিস নাকি রে? আমার পড়ার যে ইচ্ছেটা এখন আমি সাহস করে বলেছি তোমাদেরকে, সেই সাহসটা আমি বাপের বাড়িতে দেখালে আমাকে এইভাবে ঘরে বসে থাকতে হতো না। তুমি কি চাও তোমার ঋণীর ভবিষ্যৎ তোমার মতো হোক? না না, কখনো না। আমার রিনি কারো ওপর ভরসা করবে না, নিজের পায়ে দাঁড়াবে ও। সেটাই তো বলছি, রিনিকে অনেক দূর পর্যন্ত পড়াতে হবে আমাদের। তুমি তো কত ভালো রান্না করো, আমরা হোম ডেলিভারির ব্যবসা করলে লাভই তো হবে। আমরা মেয়েরা এই বয়সে ব্যবসা করব? পারবো আমরা? আবার তুমি শুরু করেছো এই নিয়ে পুষ্প? বাড়াবাড়ি করো না। বাড়ির মেয়েরা নাকি ব্যবসা করবে? অত সোজা? তোমাদের কেন মনে হয় আমরা মেয়েরা কাজ করতে পারবো না? দিদি ভাই, আমরা গ্রামের মেয়েরা বিয়ের পর ভুলেই যাই সংসারের কাজ ছাড়া আদৌ আমরা কিছু করতে পারবো কিনা। তোমরা কেন বুঝতে পারছো না? ঘরের কাজ করার পাশাপাশি আমরা তোমাদের সাহায্যও তো করতে পারি। এ তো আচ্ছা মুশকিল হলো। দাদা জানতে পারলে কি হবে জানো? কি আবার হবে? দাদা, আপনি? তুমি ওকে কিছু বলো না গো, বয়সটা কম, না বুঝে সব বলে দেয়। ভাগ্যিস বলেছে ছোট বউ। সত্যিই তো, এত বছর সংসার হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি তোমার এত গুণ। তুমি মানে? তোমার হাতের রান্না সত্যিই ভালো। তোমরা দুজনে চেষ্টা করলে ঠিক পারবে। আর ছোট বউ যখন নিজের রোজগারে পড়াশোনা করতে চায়, সেখানে আমাদের আপত্তি কোথায়? গ্রামের লোকেরা কি বলবে? বাড়ির বউরা ব্যবসা করবে? কেন পারবে না? রিনি আর বিষ্টুকে তো ছোট বউ যেভাবে পড়ায় তখনই বুঝেছি এই মেয়ে সত্যিই অসাধারণ, ও সব পারবে। দাদা, আপনি সত্যিই আমার প্রস্তাবে রাজি? রাগ করেননি? না, আপত্তি নেই। তবে আমাকে কথা দিতে হবে, এই হোম ডেলিভারির ব্যবসার সাথে সাথে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে। সাথে রিনি বিষ্টুরও পড়াশোনার দায়িত্বও তোমাকে নিতে হবে। নেব দাদা, নিশ্চয়ই নেব। কিন্তু দিদি ভাই, তোমরা দুজন থাকবে তো আমার পাশে? থাকবো রে পাগলি, থাকবো। ওরা দুই ভাইও থাকবে। সত্যি তো, সবাই বলে
আমার হাতে নাকি জাদু, আর সেই রান্না করেও যে রোজগার করা যায় কোনোদিনও ভাবিনি। এই রবি, তোর কি মত? সবাই যখন রাজি, আমি খামোখা দূরে থাকবো কেন? আমিও পাশে আছি তোমাদের। আমরা নিজে রোজগার করব, আমি পড়াশোনা করব, রেনি আর বিট্টুকে পড়াশোনা করাবো। আমি আজকে খুব খুশি, খুব 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 খুশি। আজকে সবাইকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। অবশ্য দিদি ভাইয়ের মতো ভালো হবে না তা জানি। পাগলি একটা।